মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন ঈদের দিনের একটি শিক্ষণীয় ঘটনা। সবার জন্য চাই ঈদের আনন্দ, সমান খুশি, কিন্তু চাইলেই কি সব হয়? কিছু ব্যতিক্রম তো থেকেই যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় ঈদের নামাজ শেষে ঘরে ফিরছেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাঁদছে একটি তুলতুলে কোমল শিশু। এই খুশির দিনও কান্না। অবাক হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হৃদয়ের বেদনার ঢেউ আছড়ে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন। শিশুটি বলল, আমার আব্বা আম্মা নেই, কেউ আমাকে আদর করে না, কেউ আমাকে ভালোবাসে না, আমি কোথায় যাব? এতিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটির কথা শুনে গুমরে কেঁদে উঠল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোমল হৃদয় জেগে উঠল তার মর্মবেদনা। তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে আয়েশা, ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি, এই নাও তোমার উপহার। ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেরি না করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে জামা পরালেন, তারপর তাকে পেট ভরে খেতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে বললেন, আজ থেকে আমরাই তোমার পিতা মাতা, আমরাই তোমার অভিভাবক। কি খুশি তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে ছেলেটির চোখে মুখে বয়ে গেল আনন্দের বন্যা। এই ছিল ইতিমের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা, এক বিশাল বিরল দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতিমদের প্রতি যে এমন সদয় ছিলেন, সহমর্মী ছিলেন তাই নয়, তিনি তার অধীনস্থদের প্রতিও ছিলেন সদা সজাগ ও দরদি। মায়া মমতা চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন, তাদের যেন কোনো কষ্ট না হয়, মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন খাদেম বা চাকর ছিলেন, একজন হযরত যায়েদ ও আরেকজন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মনিব সুলভ আচরণ করতেন না, কড়া ভাষায় কথা বলতেন না, খারাপ ব্যবহার করতেন না, মেজাজ দেখাতেন না, আদেশ কিংবা নির্দেশ কঠোরও করতেন না, বরং আপন পরিবার সদস্যদের মতোই তাদের সাথে ব্যবহার করতেন। একই খাবার খেতেন, একই ধরনের জীবন যাপন করতেন। কি আশ্চর্য ব্যাপার! আজকের দিনে যা কল্পনাও করা যায় না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলি না কেন, ছোট্টবেলায় তিনি মা বাপ থেকে হারিয়ে যান। আল্লাহর রহমতে তার আশ্রয় হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে। যখন তার পিতা মাতা সন্ধান পাওয়া গেল, তখন তারা ছুটে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে। তারা তাকে নিয়ে যেতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার পিতামাতার সাথে যাবে? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে ব্যবহার আমি পেয়েছি তা কোনো তুলনা হয় না। তামাম পৃথিবী যদি আমাকে দেওয়া হয়, তবুও তাকে ছেড়ে আমি যেতে পারবো না, না কখনোই যাব না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 8 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসেছিলেন। দীর্ঘ 10 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেদমত করেছেন। সেই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দীর্ঘ 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছি, কিন্তু এই 10 বছরের মধ্যে কোনো একটি দিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটি কথাও ধমক দিয়ে বলেন না। আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একেবারেই এতিম। এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট।
জীবনের কষ্ট, কাজের কষ্ট, তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে। ফলে তাদের সেসব কষ্টের তুষার দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সময় থাকতেন ব্যাকুল। তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয়, আকাশের মতো তার চেয়েও বিশাল। বিশাল ছিল তার মন ও ভালোবাসার দরিয়া। সেখান থেকে উঠে আসতো দরদের তুফান, মমতার ঢেউ। ঢেউয়ে ঢেউয়ে আছড়ে পড়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে। সকলের হৃদয়ের দুকুল ছাপিয়ে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা কমল তুষারে। মানুষের প্রতি মানুষের ভালোবাসা সে তো এক মহৎ গুণ। মানুষকে ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন দিয়ে, প্রাণ দিয়ে, জীবন দিয়ে। কিন্তু এতিম, গরিব, দুস্থ এবং অসহায়দের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা মাত্রাটা ছিল অনেক অনেক গুণ বেশি, যার কোনো তুলনা হয় না। সেই ভালোবাসার নজির তো রয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনে। তার জীবনের ইতিহাস যেমন শিক্ষণীয় তেমন পালনীয়। ঈদ মানেই তো খুশি আর খুশি, আনন্দের ঢল। সবার জন্য চাই আনন্দের আনন্দ। এমনই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচার ব্যবহার। এমনই ছিল তাদের প্রতি তার হৃদয়ের ভালোবাসা। এমনই ছিল তার উদারতা, ছিল দয়া ও মমতার অসীম সাগর। সাগরের চেয়েও অধিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এমনই হৃদয় অধিকারী হতে হবে আমাদের,